ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে রেজাল্টেটিভ কনস্ট্রাকশন। এটা অ্যাডভান্সড গ্রামারের পার্ট হলো, খুব সহজভাবে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। ইংরেজি বাক্যকে সঠিকভাবে বলতে আর লিখতে আমি বেসিক থেকে অ্যাডভান্সড সব ধরনের গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। প্রথমে আমরা দেখব রেজাল্টেটিভ কনস্ট্রাকশন কি। যে বাক্যে ভার্বের কাজের ফলে অবজেক্টের অবস্থার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তিত অবস্থা একটি অ্যাডজেক্টিভ দিয়ে বোঝানো হয়, তাকে রেজাল্টেটিভ কনস্ট্রাকশন বলে। তার মানে আমরা কি বুঝতে পারছি? কোনো কাজ করার ফলে অবজেক্টের অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অবজেক্ট এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিণত হচ্ছে। অবজেক্টের কি অবস্থা বা ফলাফল হয়েছে সেটাই অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো, এখানে অ্যাডজেক্টিভ শুধুমাত্র তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের বর্ণনা করে না, এটি ভার্বের অ্যাকশানের ফলাফল প্রকাশ করে। তার মানে দেখো, অ্যাডজেক্টিভ এখানে দুরকম ভূমিকা পালন করে। একদিকে যেমন এই অ্যাডজেক্টিভটা তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে, তার সাথে সাথে আবার দেখো এই অ্যাডজেক্টিভটা ভার্বের অ্যাকশানের ফলাফল প্রকাশ করে। এক্সাম্পলগুলো দেখলে কনসেপ্টটা আরো ক্লিয়ার বুঝতে পারবে। রেজাল্টেটিভ কনস্ট্রাকশনের স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে অ্যাডজেক্টিভ বসে। কিছু কমন ভার্ব রয়েছে যারা জেনারেলি রেজাল্টেটিভ কনস্ট্রাকশন তৈরি করতে পারে। ভার্বগুলো কি কি? ওয়াশ, ওয়াইপ, সুইপ, ক্লিন, পলিশ, আয়রন, পেন্ট, কাট, ট্রিম, হ্যামার, বিট, নক, পুশ, পুল, কিক, ড্র্যাগ, থ্রো, বয়েল, কুক, ফ্রাই, বার্ন, ড্রাই, টিয়ার, ব্রেক, স্ম্যাশ, মেক, ড্রাইভ, লিভ, কিপ, ফোর্স। এই ভার্বগুলো দিয়ে এখন বেশ কিছু সেন্টেন্সেস দেখো। প্রথম বাক্য দেখো, সে দেয়ালটা সবুজ রং করলো। অনুবাদ কি হবে? হি পেন্টেড দ্য ওয়াল গ্রিন। এই বাক্যের স্ট্রাকচার দেখো, হি হচ্ছে সাবজেক্ট, পেন্টেড হচ্ছে ভার্ব, অ্যাকশন ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই ওয়াল, আর এই গ্রিন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এবার দেখো, এখানে সাবজেক্ট কিছু কাজ করছে। সাবজেক্ট এখানে কি করছে? রং করেছে। আর এই কাজের এফেক্টটা কার ওপর গিয়ে পড়েছে? এই অবজেক্টের ওপর। আর যেই কাজের এফেক্টটা অবজেক্টের ওপর গিয়ে পড়লো, এই অবজেক্টের অবস্থার পরিবর্তন হচ্ছে। আর অবজেক্টের পরিবর্তিত অবস্থা কি হচ্ছে সেটা এই অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে অ্যাডজেক্টিভ দুরকম কাজ করছে। এখানে অ্যাডজেক্টিভটা যেমন এই পূর্ববর্তী নাউনটাকে ডেসক্রাইব করছে, অন্যদিকে দেখো ভার্বের অ্যাকশনের ফলাফল প্রকাশ করছে। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, হি মেড দ্য ওয়াল গ্রিন বাই পেন্টিং। নেক্সট দেখো, সে ঝাড় দিয়ে মেঝেটা পরিষ্কার করে দিল। সি সোয়েপ দ্য ফ্লোর ক্লিন। এখানে দেখো সাবজেক্ট কিছু কাজ করছে, আর সেই কাজের প্রভাবটা অবজেক্টের উপর গিয়ে পড়ছে, আর অবজেক্টের অবস্থার পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তিত অবস্থাটা এখানে অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এটাই হচ্ছে রেজাল্টেটিভ কনস্ট্রাকশন। পরেরটা দেখো, সে জানলাটাকে ঠেলে খুলল। হি পুশড দ্য উইন্ডো ওপেন। একইভাবে দেখো এই ভার্বের কাজের প্রভাবটা দেখো অবজেক্টের উপর গিয়ে পড়ছে, অবজেক্টের অবস্থার পরিবর্তন হচ্ছে, আর অবজেক্টের পরিবর্তিত অবস্থা কি হবে সেটা এই অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এবারে এই ভার্বগুলো দিয়ে আরো বেশ কিছু সেন্টেন্সেস দেখো। সে টেবিলটাকে মুছে পরিষ্কার করে দিল। সি ওয়াইপড দ্য টেবিল ক্লিন। এবার পরেরটা দেখো, বক্সার তাকে মেরে অচেতন করে ফেললো। দ্য বক্সার বিট হিম আনকনসাস। এখানে কি হচ্ছে?
বক্সারের ঘুষির প্রভাবটা অবজেক্টের উপর পড়ছে, যার ফলে অবজেক্ট অচেতন হয়ে পড়ল। পরেরটা দেখো, আগুন কাঠগুলোকে কালো করে দিল। দ্য ফায়ার বার্নড দ্য উড ব্ল্যাক। সে কাপড়টা ইস্ত্রি করে মসৃণ করলো। সি আয়রন দ্য ক্লথ স্মুথ। নেক্সট দেখো, খবরটা তাকে দুঃখিত করলো। দ্য নিউজ মেড হিম স্যাড। এখানে একটা বিষয় দেখো, এটাকে পুরোপুরি রেজাল্টেটিভ কনস্ট্রাকশন বলা যায় না, আংশিক রেজাল্টেটিভ বলা যায়। কেন এটা আংশিক রেজাল্টেটিভ? দেখো, এখানে খবরটা তাকে দুঃখিত করেছে। এখানে দেখো অবজেক্টের অবস্থার পরিবর্তন হয়েছে, অবজেক্টের এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন ঘটেছে, অবজেক্টের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে, তার জন্য এটা হচ্ছে রেজাল্টেটিভ। কিন্তু দেখো, আমরা রেজাল্টেটিভ কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখেছি যে সাবজেক্ট কিছু কাজ করছে আর সেই কাজের প্রভাবটা অবজেক্টের উপর গিয়ে পড়ছে, তবে সেই অবজেক্টের অবস্থার পরিবর্তন ঘটছে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো, সাবজেক্ট কিছু কাজ করছে না, বা সাবজেক্টের কাজের প্রভাবটা অবজেক্টের উপর গিয়ে পড়ছে না। এই অবজেক্টের অবস্থার পরিবর্তনের জন্য এই পরিবর্তনের কারণটা হচ্ছে এই সরাসরি এই সাবজেক্ট। এটাকে আমরা কজেটিভ স্ট্রাকচার বলে জানি। এটা আসলে কজেটিভ স্ট্রাকচার। অবশ্যই এটাকে আংশিকভাবে রেজাল্টেটিভও বলা যায়। এবার পরেরটা দেখো, পরীক্ষার চাপ তাকে পাগল করে দিল। দ্য প্রেশার অফ দ্য এক্সাম ড্রোভ হিম ম্যাড। দেখো, ড্রাইভ সামওয়ান ম্যাড, যার অর্থ হচ্ছে কাউকে পাগল করে দেওয়া। সিনেমাটা আমাদের আবেগপ্রবণ করে তুলল। দ্য মুভি মেড আস ইমোশনাল। একইভাবে দেখো, এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার, আংশিকভাবে রেজাল্টেটিভ। আরও কিছু সুন্দর সুন্দর বাক্য দেখো, সে চিৎকার করে সবাইকে চুপচাপ করলো। হি শাউটেড এভরিওয়ান সাইলেন্ট। সে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করলো। সি ওয়াশড দ্য ডিশেস ক্লিন। আবার দেখো, বৃষ্টিতে রাস্তা ভিজে গেল। দ্য রেইন মেড দ্য রোড ওয়েট। সে তার চুলটা ছোট করে কাটলো। সি কাট হার হেয়ার শর্ট। এটা লক্ষ্য করো, এটা কিন্তু কোনো পজিটিভ স্ট্রাকচার নয়, এখানে সাবজেক্ট নিজেই কাজটা করছে, আর সেই কাজের প্রভাবটা দেখো অবজেক্টের উপর গিয়ে পড়ছে, আর অবজেক্টের অবস্থার পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনের অবস্থাটাই দেখো অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তারপর দেখো, সে বাক্সটা শক্ত করে বন্ধ করলো। সি শাট দ্য বক্স টাইট। সে দৌড়ে নিজেকে ক্লান্ত করে ফেলল। হি র্যান হিমসেলফ টায়ার্ড। এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট আর অবজেক্ট দেখো একই ব্যক্তি। সাবজেক্ট নিজেই নিজের উপর কাজ করেছে, সে নিজেই নিজেকে দৌড় করিয়ে ক্লান্ত করেছে, তার অবস্থার পরিবর্তন ঘটেছে। নেক্সট দেখো, সে চিৎকার করে তার গলাটা কর্কশ করে ফেলল। সি শাউটেড হার থ্রোট হর্স। এখানে লক্ষ্য করো, সে চিৎকার করলো, ফলস্বরূপ তার গলাটা কর্কশ হয়ে গেল। অবজেক্টের অবস্থার পরিবর্তন ঘটেছে, আর অবজেক্টের অবস্থার কি পরিবর্তন হলো, কি পরিবর্তনের অবস্থা হলো, সেটা অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হলো। পরেরটা দেখো, আমি তাকে অজ্ঞান করে ফেললাম। আই নকড হিম আনকনসাস। সে পেরেকটিকে পিটিয়ে সোজা করে দিল। হি হ্যামার্ড দ্য নেল স্ট্রেট। আশা করি রেজাল্টেটিভ কনস্ট্রাকশনের এক্সাম্পলগুলো তোমরা বুঝতে পেরেছো। টেম্পারারি ডেসক্রিপশনের ক্ষেত্রে রেজাল্টেটিভ কনস্ট্রাকশন হয় না। যখন কোনো কিছুকে অল্প সময়ের জন্য ডেসক্রাইব করা হয় তখন রেজাল্টেটিভ হয় না। এক্সাম্পল দেখো, হি ফাউন্ড দ্য রুম এমটি। সে ঘরটাকে খালি অবস্থায় দেখলো। এখানে লক্ষ্য করো, এই অবজেক্টকে দেখো টেম্পারারিলি ডেসক্রাইব করা হচ্ছে। এখানে স্ট্রাকচারটা দেখো আগের মতোই রয়েছে, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে দেখো ভার্ব রয়েছে, তারপরে দেখো অবজেক্ট রয়েছে, আর তারপরে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু অবজেক্টের অবস্থার কোনো রকম পরিবর্তন হয়নি। তার দেখার আগে ঘরটা খালি ছিল, আর তার দেখার পরেও ঘরটা খালি রয়েছে, অর্থাৎ অবজেক্ট আগে যে স্টেটে ছিল এখনো সেই স্টেটে রয়েছে। এই ভার্বটা
এই অবজেক্টের অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারেনি, তার জন্য এটাকে আমরা কখনোই রেজাল্টেটিভ কনস্ট্রাকশন বলতে পারি না। নেক্সট দেখো, আই স দ্য ডোর ওপেন, আমি দরজাটাকে খোলা অবস্থায় দেখলাম। এখানেও দেখতে পাচ্ছ অবজেক্টের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমার দেখার আগেও দরজাটা খোলা ছিল, দেখার পরেও একই রয়েছে। এটা নয় যে আমি দেখলাম বলে দরজাটা খুলে গেল। ভার্বটা অবজেক্টের স্টেটের কোনো পরিবর্তন ঘটাতে পারছে না, তাই এটাকে রেজাল্টেটিভ বলা যাবে না। নেক্সট দেখো, দে কনসিডার্ড হিম গিল্টি, তারা তাকে অপরাধী বিবেচনা করেছিল। এখানে দেখো কনসিডার ভার্ব অবজেক্টের স্টেটের কোনো পরিবর্তন ঘটাতে পারছে না, তাই এটা রেজাল্টেটিভ নয়। পরেরটা দেখো, আই নোটিসড হার সাইলেন্ট, আমি তাকে চুপচাপ অবস্থায় দেখলাম। তার মানে সে আগে থেকেই চুপচাপ ছিল, আমি তার চুপচাপের মাঝের অংশটা খানিকটা লক্ষ্য করেছি। অবজেক্টের স্টেটের কোনো পরিবর্তন হচ্ছে না। পরেরটা দেখো, আই মেট হার আপসেট, আমি তাকে আপসেট অবস্থায় পেলাম। এখানে মেটের অর্থ হচ্ছে ফাউন্ড, আই ফাউন্ড হার আপসেট, এটা কোনো রেজাল্টেটিভ নয়। আশা করি আমি তোমাদের আজকের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।